Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব হচ্ছে ফাচিলে ফাচিলে আজের বইয়ের পৃষ্ঠা নম্বর 33। এই পৃষ্ঠা আমরা শিখব হচ্ছে নোমি, মানে হচ্ছে নাম। আমরা এই ক্লাসের মধ্যে ইতালিয়ান নামের প্রকারভেদ শিখব এবং নামগুলোর পরিবর্তন দেখব। এরপরে ক্লাসের শেষ অংশ আমরা দেখব হচ্ছে লা ফামিলিয়া, মানে হচ্ছে পরিবারের সদস্যদের নামগুলোকে কিভাবে আমরা ইতালিয়ান ভাষায় বলতে পারি। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আজকের ক্লাসের টপিক হচ্ছে নোমি। নোমি মানে হচ্ছে নামগুলো। নোমি নামগুলো, ইতালিয়ান নামগুলো ও থেকে ই এবং আ থেকে এ। তো এই নিয়মটা কি সেটা আমরা ক্লাসের ভেতরে দেখব। তো প্রথমেই এই টপিকটা বোঝার জন্য আমরা প্রথমেই দেখব হচ্ছে কিছু বাংলা ভাষায় নাম, যেমন নাইম নাইমা, আরিফ আরিফা, হাবিব হাবিবা, মারুফ মারুফা। তো এখানে দুইটা কলামে মোট 8টা নাম আছে। তাহলে প্রশ্ন হচ্ছে বলতো, বাম কলাম ও ডান কলাম নামের মধ্যে পার্থক্য কি? ডান কলাম ও বাম কলামের নামের মধ্যে পার্থক্য হচ্ছে, ডান কলামে যে নামগুলো আছে যেমন নাইম, আরিফ, হাবিব, মারুফ, এই নামগুলো হচ্ছে ছেলেবাচক নাম বা ছেলেদের নাম। অপরদিকে আমাদের ডান কলামে যে নামগুলো আছে সেই নামগুলো হচ্ছে নাইমা, আরিফা, হাবিবা, মারুফা, এই নামগুলো হচ্ছে মেয়েদের নাম বা মেয়েবাচক নাম। তাহলে আমরা বলতে পারি, যখন আমরা বাংলা ভাষায় কোনো ব্যক্তির নাম বলি বা শুনি, তখন আমরা বলতে পারি যে এই নামটা কি ছেলেবাচক শব্দ নাকি মেয়েবাচক শব্দ। এরপর আমরা দেখবো হচ্ছে বাংলা ভাষায় কিছু বস্তুর নাম, যেমন টেবিল, চেয়ার, বই, কলম। এবার প্রশ্ন হচ্ছে বলতো, কোন নামগুলো ছেলেবাচক নাম ও কোন নামগুলো মেয়েবাচক নাম? তাহলে এখানে কি কোনো ছেলেবাচক ও মেয়েবাচক নাম আছে বস্তুর ভিতরে? কোনো ছেলেবাচক ও মেয়েবাচক নাম নাই, কারণ হচ্ছে আমাদের বাংলা ভাষায় কোনো বস্তুর নাম ছেলেবাচক ও মেয়েবাচক হয় না। কিন্তু ইতালিয়ান ভাষায় প্রত্যেকটা নামেরই আলাদা আলাদা করে লিঙ্গ থাকে, হোক সেটা ব্যক্তি হোক সেটা বস্তু, প্রত্যেকটা নামেরই একটা লিঙ্গ থাকবে। হতে পারে সেটা ছেলেবাচক অথবা হতে পারে সেটা মেয়েবাচক। তাহলে প্রত্যেকটা নামেরই একটা করে আলাদা লিঙ্গ রয়েছে। যেমন মাস্কিলে, মাস্কিলে মানে ছেলেবাচক শব্দ বা ছেলেবাচক নাম। আরেকটা হচ্ছে ফেমিনিলে, ফেমিনিলে মানে মেয়েবাচক নাম। তাহলে ছেলেবাচক নামকে বলা হয় মাস্কিলে, মাস্কিলে, এবং মেয়েবাচক নামদেরকে বলা হয় ফেমিনিলে, ফেমিনিলে। তাহলে লিঙ্গের উপর ভিত্তি করে ইতালিয়ান ভাষায় নাম দুই প্রকার, একটা হচ্ছে মাস্কিলে এবং আরেকটা হচ্ছে ফেমিনিলে। এরপর আমরা দেখব হচ্ছে কিছু বাংলা ও ইতালিয়ান নাম, যেমন বই, বইকে বলা হয় লিব্রো, লিব্রো, কলম পেন্না, পেন্না। এরপরে টেবিল তাবলো, 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 চেয়ার সেদিয়া, সেদিয়া। এরপরে বাজার মেরকাতো, মেরকাতো মানে বাজার, বাড়ি কাজা, কাজা বাড়ি, সূর্য সোলে, সোলে। এরপরে রাত, রাতকে বলা হয় নত্তে, নত্তে। তাহলে আমাদের এই স্লাইডের ভেতরে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দই হচ্ছে নাম। এরপরে এই 8টা ইতালিয়ান নাম তুমি লক্ষ্য করো এবং তুমি বিশেষ করে শেষের অক্ষরটা দিকে একটু ভালো করে লক্ষ্য করো। যেমন লিব্রো, লিব্রো এর শেষের অক্ষরটা কি? ও। পেন্না এর শেষের অক্ষরটা আ। তাবলো ও। সেদিয়া আ। মেরকাতো ও। কাজা আ। সোলে নত্তে এ দিয়ে। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা নামই শেষ হয়েছে কি ও দিয়ে অথবা আ দিয়ে অথবা এ দিয়ে। তাহলে আমরা বলতে পারি ইতালিয়ান ভাষায় নমিগুলো সাধারণত ও অথবা আ অথবা এ দিয়ে শেষ হয়। যেমন লিব্রো ও দিয়ে শেষ হয়েছে, পেন্না আ দিয়ে শেষ হয়েছে, সোলে এ দিয়ে শেষ হয়েছে। তাহলে আমরা বলতে পারি ইতালিয়ান ভাষার প্রত্যেকটা নমে ও, আ এবং এ দিয়ে শেষ হয়। আমরা জানি ইতালিয়ান ভাষায় দুই প্রকার নাম রয়েছে, একটা হচ্ছে মাস্কিলে এবং আরেকটা হচ্ছে ফেমিনিলে। এবারে আমরা দেখবো যে কিভাবে ইতালিয়ান ভাষায় মাস্কিলে ও ফেমিনিলে নামগুলোকে আমরা চিনতে পারি। তাহলে প্রথমেই যদি কোনো শব্দ ও দিয়ে শেষ হয়, আমরা জানি শব্দ শেষ হয় ও দিয়ে, আ দিয়ে এবং এ দিয়ে। যদি কোনো শব্দ ও দিয়ে শেষ হয় তাহলে সেই শব্দটাকে বলা হয় মাস্কিলে মানে ছেলেবাচক নাম। যেমন লিব্রো বই, বইকে বলা হয় লিব্রো, লিব্রো। দেখো ও দিয়ে শেষ হয়েছে। যদি কোনো শব্দ বা যদি কোনো নাম ও দিয়ে শেষ হয় তাহলে সেটা হচ্ছে ছেলেবাচক নাম বা মাস্কিলে। এবং আরো দেখো তা বলো মানে টেবিল, তা বলো শেষের অক্ষরটা কি? ও।
দুইটা নামেরই শেষের অক্ষর হচ্ছে ও। আর আমরা জানি যদি কোনো শব্দ ও দিয়ে শেষ হয় তাহলে সেটা হচ্ছে মাস্কিলে। তাহলে ইতালিয়ান ভাষায় লিব্রো ও তাবলো হচ্ছে ছেলেবাচক শব্দ। এরপরে যদি কোনো শব্দ আ দিয়ে শেষ হয়, যদি কোনো শব্দ আ দিয়ে শেষ হয় তাহলে সেটা হচ্ছে ফেমিনিলে। ফেমিনিলে মানে মেয়েবাচক শব্দ। যেমন সেদিয়া মানে চেয়ার, সেদিয়া। পেন্না কলম, পেন্না কলম। এবার দুইটা নামের দিকে একটু খেয়াল করো। সেদিয়া এর শেষের অক্ষর হচ্ছে আ, পেন্না এর শেষের অক্ষর হচ্ছে আ। আর আমরা জানি যদি কোনো শব্দ আ দিয়ে শেষ হয় তাহলে সেটা ফেমিনিলে মানে মেয়েবাচক শব্দ। তাহলে সেদিয়া এবং পেন্না এগুলো হচ্ছে মেয়েবাচক নাম। আর যদি কোনো শব্দ এ দিয়ে শেষ হয় তাহলে সেই শব্দটা মাস্কিলে অথবা ফেমিনিলে উভয় হতে পারে। তো উভয়ের ভেতর যে কোনো একটা হবে, হতে পারে সেটা মাস্কিলে অথবা হতে পারে সেটা ফেমিনিলে। যেমন সোলে, সোলে মানে হচ্ছে সূর্য। নত্তে, নত্তে মানে হচ্ছে রাত। এবার দুইটা নামের দিকে একটু খেয়াল করো, দুইটা নামই শেষ হয়েছে এ দিয়ে। তাহলে প্রথম নামটা হচ্ছে ছেলেবাচক নাম মাস্কিলে এবং দ্বিতীয় নামটা হচ্ছে মেয়েবাচক নাম ফেমিনিলে। তাহলে আমরা বলতে পারি যদি কোনো নাম ও দিয়ে শেষ হয় তাহলে সেই নামটা হচ্ছে ছেলেবাচক নাম। আর যদি কোনো নাম আ দিয়ে শেষ হয় তাহলে সেই নামটা হচ্ছে মেয়েবাচক নাম। আর যদি কোনো নাম এ দিয়ে শেষ হয় তাহলে সেই নামটা ছেলেবাচক ও মেয়েবাচক উভয় হতে পারে। এরপরে আমরা দেখবো হচ্ছে আরো কিছু প্রকারভেদ। ইতালিয়ান ভাষায় সংখ্যার উপর ভিত্তি করে নোমে দুই প্রকার। আমাদের যে নাম আছে, নাম যেমন লিঙ্গের উপর ভিত্তি করে দুই প্রকার, মাস্কিল ও ফেমিনিলে, ঠিক তেমনি সংখ্যার উপর ভিত্তি করে নামগুলো দুই প্রকার। যেমন সিঙ্গুলারে, সিঙ্গুলারে মানে হচ্ছে এক বচন এবং প্লুরালে, প্লুরালে মানে হচ্ছে বহু বচন। এরপরে আমরা হচ্ছে বিস্তারিত দেখব। সিঙ্গুলারে এক বচন। তাহলে সিঙ্গুলারে কি? সিঙ্গুলারে হচ্ছে যখন আমরা একজন মানুষ বা একটা জিনিস বুঝাই তখন সেটা হচ্ছে সিঙ্গুলারে। যেমন উন রাগাৎসো, উন রাগাৎসো মানে একটা ছেলে, এটা হচ্ছে সিঙ্গুলারে এক বচন। উনা রাগাৎসা একটি মেয়ে, উনা রাগাৎসা একটি মেয়ে। তাহলে যখন আমরা একজন বস্তু বা একটা জিনিস বুঝাই তখন সেটা হয় সিঙ্গুলারে। এরপর আমরা দেখব হচ্ছে প্লুরালে মানে বহু বচন। তাহলে প্লুরালে কি? যখন আমরা একাধিক মানুষ বা একাধিক জিনিস বুঝাই, যখন আমরা একের বেশি মানুষ বোঝাই অথবা একের বেশি জিনিস বোঝাই তখন সেটা হয়ে যায় প্লুরালে। যেমন দুয়ে রাগাৎসি, দুয়ে রাগাৎসি দুইজন ছেলে, দুয়ে রাগাৎসি দুইজন ছেলে। এরপরে দুয়ে রাগাৎসে, দুয়ে রাগাৎসে মানে দুইজন মেয়ে। তাহলে দুইজন ছেলে দুইজন মেয়ে এগুলো হচ্ছে প্লুরালে। তাহলে যদি কোনো নাম দ্বারা একের বেশি বোঝায় তাহলে সেটা হচ্ছে প্লুরালে, আর যদি একজনকে বোঝানো হয় তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলারে। এরপর আমরা দেখবো হচ্ছে সিঙ্গুলারে ও প্লুরালের মধ্যে পার্থক্য। যেমন উন রাগাৎসো, উন রাগাৎসো মানে একটা ছেলে। দুয়ে রাগাৎসি দুইটা ছেলে, দুয়ে রাগাৎসি মানে দুইজন ছেলে। তাহলে এটা পার্থক্যটা দেখো, আমাদের সিঙ্গুলারের শেষে যে ও থাকবে সেই ওটা পরিবর্তন হয়ে কি হবে? ই হয়ে যাবে। তাহলে যদি কোনো সিঙ্গুলারের শেষে ও থাকে এবং সেটাকে আমরা প্লুরালে করতে চাই বা বহুবচন করতে চাই তাহলে আমাদেরকে ও কে পরিবর্তন করে ই বসাতে হবে। উন রাগাৎসো একটা ছেলে, দুয়ে রাগাৎসি দুইটা ছেলে, ও থেকে ই হয়ে যাবে। এরপর আমরা দেখবো হচ্ছে ফেমিনিলে মানে মেয়েবাচক নাম। উনা রাগাৎসা একটা মেয়ে, উনা রাগাৎসা একটা মেয়ে। দুয়ে রাগাৎসে দুইজন মেয়ে, দুয়ে রাগাৎসে দুইজন মেয়ে। তাহলে এখানে পার্থক্যটা কোথায়? সিঙ্গুলারে এর সর্বশেষ অক্ষর হচ্ছে আ এবং প্লুরালে এর সর্বশেষ অক্ষর হচ্ছে এ। তাহলে আমরা বলতে পারি যদি কোনো সিঙ্গুলারে নামের শেষে আ থাকে তাহলে সেটা প্লুরাল করার সময় এ হয়ে যায়, তাহলে আ থেকে এ হয়ে যায়। এরপর আমরা শিখবো হচ্ছে বইয়ের ভেতর দেওয়া উদাহরণগুলো। প্রথমে দেখবো হচ্ছে আমরা নিয়ম। যেমন কোন মাস্কিলে সিঙ্গুলারে নামকে প্লুরালে করতে হলে শেষ অক্ষরটি ও হতে ই হয়ে যায়। যেমন উন ফ্রাতেল্লো, উন ফ্রাতেল্লো মানে একজন ভাই। যদি আমরা এই সিঙ্গুলারেকে প্লুরালে করতে চাই তাহলে সেটা কি হবে? দুয়ে ফ্রাতেল্লি, দুইয়ে ফ্রাতেল্লি মানে দুই ভাই। সিঙ্গুলারে যদি শব্দের শেষে ও থাকে তাহলে সেটা প্লুরালে করতে হলে ও থেকে ই হয়ে যাবে। উন ফ্রাতেল্লো এক ভাই, দুয়ে ফ্রাতেল্লি মানে হচ্ছে দুই ভাই। এরপরে উন ফিল্লিও, উন ফিল্লিও মানে হচ্ছে একজন সন্তান। যদি আমরা এটাকে দুইজন সন্তান বলতে চাই তাহলে কি হবে? দুয়ে ফিল্লি,
দুইয়ে ফিল্লি, মানে ও থেকে ই হয়ে যাবে। এরপরে কোনো ফেমিনিলে সিঙ্গুলারে নামকে প্লুরালে করতে হলে শেষ অক্ষরটি আ হতে এ হয়ে যায়। যেমন উনা সরেল্লা, উনা সরেল্লা মানে হচ্ছে একজন বোন। যদি আমরা এখানে দুইজন বোন বলতে চাই তাহলে কি হবে? দুইয়ে সরেল্লে, দুইয়ে সরেল্লে। তাহলে যদি কোনো সিঙ্গুলার এর শেষে আ থাকে এবং সেটাকে আমরা প্লুরালে করতে চাই তাহলে আ পরিবর্তন হয়ে এ হয়ে যাবে। উনা সরেল্লা এক বোন, দুইয়ে সরেল্লে মানে হচ্ছে দুই বোন। এরপরে উনাফিল্লিয়া, উনাফিল্লিয়া মানে হচ্ছে একটি কন্যা সন্তান, কারণ হচ্ছে এখানে শব্দের শেষে আ আছে, এটা মেয়েবাচক বুঝায়। উনাফিল্লিয়া একটা মেয়ে সন্তান, তাহলে দুইটা মেয়ে সন্তান আমরা কিভাবে বলতে পারি? দুইয়ে ফিল্লিয়ে, দুইয়ে ফিল্লিয়ে মানে দুইজন কন্যা সন্তান। তাহলে আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আ থেকে এ হয়ে যাবে। এরপরে দোমান্দা দিয়েছি কমপ্লেতা, কমপ্লেতা মানে হচ্ছে তুমি কমপ্লিট করো। যেমন un ragazzo, un ragazzo একটা ছেলে। যদি আমরা এটাকে প্লুরালে করতে চাই তাহলে কি হবে? দুয়ে রাগাচ্ছি, দুয়ে রাগাচ্ছি মানে দুইটা বালক। un ragazzo মানে একজন বালক, দুয়ে রাগাচ্ছি দুইজন বালক। তাহলে পরিবর্তন কি হয়েছে? ও থেকে ই হয়ে গেছে। un ragazzo দুয়ে রাগাচ্ছি। এরপরে una ragazza, una ragazza একজন বালিকা। তাহলে এটাকে আমরা যদি প্লুরালে করতে চাই তাহলে সেটা কি হবে? দুয়ে রাগাচ্ছে, দুয়ে রাগাচ্ছে মানে দুইজন বালিকা। তাহলে আ থেকে এ হয়ে যায়। তাহলে যদি কোনো সিঙ্গুলারে এর শেষে আ থাকে এবং সেটাকে আমরা প্লুরালে করতে চাই তাহলে আটা পরিবর্তন হয়ে এ করতে হবে। এরপরে un bambino, un bambino বলতো এটা কি ছেলেবাচক নাম নাকি মেয়েবাচক নাম? অবশ্যই এটা ছেলেবাচক নাম, কারণ হচ্ছে যদি কোনো শব্দের শেষে ও থাকে তাহলে সেটা ছেলেবাচক নির্দেশ করে। un bambino একটা ছেলে শিশু, দুইয়ে বাম্বিনি, দুইয়ে বাম্বিনি মানে দুইটা ছেলে শিশু। ও থেকে ই হয়ে যাবে। un bambino দুইয়ে বাম্বিনি একজন শিশু আর হচ্ছে দুইজন শিশু। এরপরে una bambina বলতো এটা কি ছেলেবাচক নাম নাকি মেয়েবাচক নাম? অবশ্যই এটা মেয়েবাচক নাম, কারণ হচ্ছে আমরা জানি যদি কোনো নমে এর শেষে আ থাকে তাহলে সেটা মেয়েবাচক নাম। una bambina একটা মেয়ে, দুইয়ে বাম্বিনে দুইটা মেয়ে, দুইয়ে বাম্বিনে দুইটা মেয়ে। এখানে সিঙ্গুলারকে প্লুরালে করার সময় আ থেকে এ হয়ে যাবে। un bambina দুইয়ে বাম্বিনে। এরপরে un nonno, un nonno মানে একজন দাদা, দুইয়ে নন্নে দুইজন দাদা। un nonno একজন দাদা, দুইয়ে নন্নে দুইজন দাদা। una nonna একজন দাদি বা নানি, দুইয়ে নন্নে দুইজন দাদি বা নানি। una nonna দুইয়ে নন্নে। এরপরে un italiano, un italiano মানে একজন ইতালিয়ান পুরুষ, দুইয়ে ইতালিয়ানি, দুইয়ে ইতালিয়ানি মানে দুইজন ইতালিয়ান পুরুষ। un italiano দুইয়ে ইতালিয়ানি, পার্থক্য হচ্ছে ও থেকে ই হয়ে যাবে। এরপরে una italiana, una italiana একটা ইতালিয়ান নারী, দুইয়ে ইতালিয়ানে, দুইয়ে ইতালিয়ানে মানে দুইজন ইতালিয়ান নারী। un africano, un africano একজন আফ্রিকান পুরুষ, দুইয়ে আফ্রিকানি, দুইয়ে আফ্রিকানি মানে দুইজন আফ্রিকান পুরুষ। তাহলে যদি আমরা সিঙ্গুলারকে প্লুরালে করতে চাই তাহলে আমাদের শেষ অক্ষরটা পরিবর্তন হয়ে ওটা পরিবর্তন হয়ে ই হয়ে যাবে। এরপরে una africana, una africana মানে একটা আফ্রিকান নারী, দুইয়ে আফ্রিকানে, দুইয়ে আফ্রিকানে মানে দুইজন আফ্রিকান নারী। una africana একজন আফ্রিকান নারী, দুইয়ে আফ্রিকানে মানে দুইজন আফ্রিকান নারী। এরপরে un americano, un americano একজন আমেরিকান পুরুষ, দুইয়ে আমেরিকানি, দুইয়ে আমেরিকানি মানে দুইজন আমেরিকান পুরুষ। এরপরে una americana, una americana দুইয়ে আমেরিকানে, দুইয়ে আমেরিকানে। un europeo, un europeo একজন ইউরোপীয় পুরুষ, দুইয়ে ইউরোপেই মানে দুইজন ইউরোপীয় পুরুষ। এরপরে una europea, una europea একজন ইতালিয়ান নারী, দুইয়ে ইউরোপেয়ে মানে দুইজন নারী, দুইয়ে ইউরোপেয়ে দুইজন নারী। এরপরে un amico একজন বন্ধু, un amico একজন ছেলে বন্ধু, কারণ আমরা জানি যদি কোনো শব্দের শেষে ও দিয়ে শেষ হয় তাহলে সেটা ছেলে নির্দেশ করে। un amico
একজন ছেলে বন্ধু, দুইয়ে আমি চি, দুইজন ছেলে বন্ধু। এখানে ওটা পরিবর্তন হয়ে ই হয়ে যাবে। উন আমিকো, একজন ছেলে বন্ধু, দুইয়ে আমি চি, মানে দুইজন ছেলে বন্ধু। উনা আমিকা, একজন বান্ধবী, কারণ এখানে আ দিয়ে শেষ হয়েছে, আর যদি আ দিয়ে শেষ হয় তাহলে সেটা মেয়ে নির্দেশ করে। উনা আমিকা, একজন বান্ধবী, দুইয়ে আমিকে, দুইজন বান্ধবী, দুইয়ে আমিকে, দুইজন বান্ধবী। যদি কোনো সিঙ্গুলারে আ দিয়ে শেষ হয় তাহলে সেটা প্লুরাল করার সময় আটা পরিবর্তন হয়ে এ হয়ে যায়। উনা আমিকা, একজন বান্ধবী, দুইয়ে আমিকে, মানে দুইজন বান্ধবী। এরপর আমরা দেখব হচ্ছে লা ফামিয়া। লা ফামিলিয়া, লা ফামিলিয়া মানে হচ্ছে পরিবার। লা ফামিলিয়া, এই অংশের মধ্যে আমরা শিখবো হচ্ছে পরিবারের সদস্যদের নামগুলোকে আমরা কিভাবে ইতালিয়ান ভাষায় বলতে পারি। যেমন ইয়ো, ইয়ো মানে হচ্ছে আমি নিজে, ইয়ো মানে আমি, ইয়ো আমি। মাদ্রে, মাদ্রে, মাদ্রে মানে মা। পাদ্রে, পাদ্রে মানে বাবা। ফ্রাতেল্লো, ফ্রাতেল্লো মানে ভাই। সোরেল্লা, সোরেল্লা মানে হচ্ছে বোন। ফ্রাতেল্লো মানে ভাই, সোরেল্লা মানে হচ্ছে বোন। এরপরে জিও, জিও, জিও মানে হচ্ছে আঙ্কেল বা চাচা, মামা, ফুফা। জিও মানে আঙ্কেল। জিয়া মানে হচ্ছে আন্টি, হতে পারে কাকি, মামি, ফুফু বা আন্টি। জিয়া মানে আন্টি। জিও মানে আঙ্কেল, জিয়া মানে হচ্ছে আন্টি। এরপরে কুজিনো, কুজিনো, কুজিনো মানে চাচাতো ভাই। কুজিনো, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাইদেরকে বলা হয় কুজিনো। আর চাচাতো বোনদেরকে বলা হয় কুজিনা। কুজিনা মানে চাচাতো বোন, কুজিনা। চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোনদেরকে বলা হয় কুজিনা। কারণ কি এখানে আ দিয়ে শেষ হয়, আর যদি শব্দটা আ দিয়ে শেষ হয় তাহলে সেটা মেয়েদেরকে নির্দেশ করে বা বোনদেরকে নির্দেশ করে। যেমন কুজিনা মানে চাচাতো বোন। এরপরে নন্ন, নন্ন মানে হচ্ছে দাদা বা নানা। নন্ন, দাদা বা নানা। নন্না মানে দাদি বা নানি। নন্না মানে দাদি বা নানি। তাহলে তোমাকে আজকের ক্লাস থেকে কি কি শিখতে হবে? তোমাকে শিখতে হবে হচ্ছে ইতালিয়ান নামগুলো কিভাবে ছেলেবাচক ও মেয়েবাচক চিনতে হয় এবং কিভাবে একবচন থেকে বহুবচন করতে হয়। এরপরে শিখতে হবে পরিবারের কোন সদস্যদেরকে কি বলা হয়। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আজকের ক্লাসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য দুইটা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে তুমি বাংলা থেকে ইতালিয়ান করো। তো কি বাংলা থেকে ইতালিয়ান করবা? এখানে দুইটা বাংলা বাক্য দেওয়া আছে, তুমি এই বাক্যটাকে ইতালিয়ান বাক্যে রূপান্তর করবা। যেমন আমার 4 জন বন্ধু আছে। আমার 4 জন বন্ধু আছে, এটার ইতালিয়ান কি হবে? তুমি ভাবো এবং লিখো। এবং আমার 3 জন বান্ধবী আছে, এটার ইতালিয়ান কি হবে? তাহলে তুমি দুইটা বাক্যের ইতালিয়ান লিখো এবং এর উত্তরটা তুমি আমাকে কমেন্টে জানাও। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। চাও চাও।